হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড, কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে এনে স্বাগতম। আজকে আমরা আরও একটি ক্লাস করব। আজকে আমরা ক্লাস নম্বর 10 করব। আমরা কিন্তু ডাব্লিউপি কনস্টেবল বলো, কেপি কনস্টেবল বলো, তার কিন্তু আমরা বিগত 10 ইয়ারের কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করছিলাম। বিভিন্ন পরীক্ষায় আসা, যেমন তোমাদের মানে পুলিশের পরীক্ষায়, রাজ্যের পুলিশের পরীক্ষায়, বিভিন্ন তোমার কলকাতা পুলিশ এসআই বলো, তোমার কনস্টেবল বলো, তো প্রত্যেকটার প্রিভিয়াস ইয়ার কিন্তু আমরা কমপ্লিট করব। আজকে আমরা ক্লাস নম্বর 10 করছি। তো প্রত্যেকটা ক্লাসে ধরো আমি 20টা করে তোমাদের কোশ্চেন সলভ করাচ্ছি, তাহলে 20 ইন্টু 10, এখনও পর্যন্ত কিন্তু 200টা কিন্তু আমরা কোশ্চেন সলভ করেছি। তো ক্লাসগুলি অবশ্যই দেখো, আশা করি তোমার কিন্তু সিলেকশনের জন্য অনেক উপকারে লাগবে। আজকের প্রথম প্রশ্ন দেখো কি বলেছে। এখানে বলেছে যে এক ব্যক্তি একটি টিভি 10% ক্ষতিতে বিক্রি করলো। যদি আরও 5,600 টাকা বেশি দামে বিক্রি করতো তবে 18% লাভ হতো। দ্রব্যটি 20% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত টাকা হবে? এখান থেকে তুমি মনে করো ক্রয় মূল্য মনে করো 100%, তাহলে সেলিং প্রাইস কত হবে? 10% ক্ষতি করেছে মানে কম হবে, 90 হবে, 90% মনে করো। এবার বলেছে যদি আরও 5,600 টাকা বেশি দামে বিক্রি করতো, মানে এর সঙ্গে যদি আমি আরও 5,600 যোগ করতাম, তবে তার লাভ হতো হলো 18% লাভ হতো। তাহলে তবে তার সেলিং প্রাইস কত আসতো? সেলিং প্রাইস এখানে তাহলে 118 আসতো। তাহলে আমি যেহেতু এগুলিকে পার্সেন্টেজ হিসেবে ধরছিলাম, তাহলে আমি বলতে পারি 90% প্লাস 5,600 মানই হলো 118। যেহেতু 90%-এর সঙ্গে 5,600 টাকা যদি দাম বাড়াই আমি, তাহলে আমার 18% লাভ হবে, মানে সেলিং প্রাইস হবে 118। তাহলে আমি এই দুটোর যোগফল সমান সমান 118% বলতে পারি। তাহলে 90%, 118কে এপাশে আনো, মাইনাস 118% সমান সমান 5,600। ক্যালকুলেশন করো, এখানে 8, 9, 2, 11, মাইনাস 28%, এটা মাইনাস যেহেতু ওপাশে প্লাস ছিল, সমান সমান মাইনাস 5,600। মাইনাস মাইনাস কাটো, 7 দিয়ে কাটি, 4 7 28, 7 8 56, 800 পাচ্ছি। 4 দিয়ে কাটো, কত পাচ্ছি? 200 পাচ্ছি। তো 1%-এর মান কত? 1%-এর মান 200। কী চেয়েছে? বলেছে দ্রব্যটি 20% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত টাকা হবে? 20% লাভ করতে বলেছে, মানে 20% যদি আমি লাভ করি তাহলে কি দাঁড়াবে দেখো। আমাদের এখানে ক্রয় মূল্য আছে 100, 20% লাভ করতে গেলে আমাদের সেলিং প্রাইস কত আসবে বলো? সেলিং প্রাইস আসবে 120। যেহেতু পার্সেন্টেজ রয়েছে তাহলে 120%-এর মান বার করো। 1%-এর মান যদি 200 হয় তাহলে 120%-এর মান কত হবে বলো? গুণ করতে হবে 200-র সঙ্গে 120। তো 12 দুগুণে 24 আর 000, 24,000 টাকা হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার ডিতে আছে। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। ক্লাস ভালো লাগলে অবশ্যই ক্লাসটা একটি লাইক করবে। তোমরা যদি ক্লাসে লাইক কমেন্ট করো তাহলে আমার পরবর্তী ক্লাস নেওয়ার জন্য মোটিভেশন এমনিতেই বাড়বে। 2 নম্বর কোশ্চেন দেখো আমাদের কি বলেছে। এগুলি কিন্তু আমাদের ডাব্লিউপি লেডি কনস্টেবলে আসা, মেন এক্সামে আসা কোশ্চেন। ওকে, এখানে বলেছে 4x মাইনাস 3y ইস্টু আছে 2x প্লাস 3y সমান সমান 1:3 হলে x ইস্টু y এর মান কত? দেখো ইস্টু মানে আমি বাই হিসাবে লিখতে পারি, 4x মাইনাস 3y বাই 2x প্লাস 3y সমান সমান 1:3 মানে 1/3, কোনাকুনি গুণ করো, 3 4 12x মাইনাস 3 3 9y সমান সমান 2x প্লাস 3y। এক্সগুলিকে একদিকে আনো, 12x মাইনাস 2x সমান সমান 3y, 9 ও পাশে গেলে প্লাস 9y হচ্ছে, 9 3 12, 12y এখানে পাচ্ছি, এখানে পাচ্ছি 10x, কাটাকুটি করো, 5 দুগুণি 10, 6 দুগুণি 12, তাহলে x এ পাশে y আনো, x বাই y সমান সমান 6/5, 6/5 মানে 6:5। তাহলে x ইস্টু y এর মান কত? 6:5, যেটা অপশান নাম্বার এতে আছে। তাহলে এক্ষেত্রে কিন্তু এ হবে আমাদের কারেক্ট অ্যান্সার। 3 নম্বরে আসি। দেখো 3 নম্বরটা আমাদের খুবই ভালো কোশ্চেন। কি বলেছে দেখো, 20 পাতার একটি বইতে একটি পাতা হারিয়ে গেছে, বাকি পাতাগুলির নম্বরের সমষ্টি দেওয়া আছে 195, হারিয়ে যাওয়া পাতাটির নম্বর সংখ্যা দুটি কত? ঠিক আছে, দেখো হারিয়ে যাওয়া পাতা দুটি নম্বরের সমষ্টি নিশ্চয়ই পরপর হবে। মনে করো একটা বই রয়েছে, ওকে, মনে করো তোমার একটা বই রয়েছে, এই বইয়ের থেকে তোমার এই বইয়ের থেকে একটা পেজ তোমার হারিয়ে গেল। একটা পেজের দুদিকে নাম্বার থাকে, যদি আমি বলি 9 10, তাহলে একদিকে থাকবে 9, পরের দিকে থাকবে 10, কিংবা 7 8 হতে পারে, 5 6 হতে পারে, 11 12 হতে পারে, কারণ একটা পেজের দুদিকে নাম্বার, তাহলে নাম্বার দুটো নিশ্চয়ই পরপর হবে। এবার এখান থেকে তুমি একটা জিনিস করবে, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল কত? যেহেতু পরপর যাবে আমাদের 20টি পাতা, তাহলে সেটা আমরা জানি n ইন্টু n প্লাস 1/2।
তাহলে 20 পাতার যে বই রয়েছে যদি আমি টোটাল যতগুলি নম্বর পাবো 1 2 3 4 করে, তাহলে টোটাল কতগুলি নম্বর হবে বলো? n ইন্টু n প্লাস 1/2, এটা হলো তোমার n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যে সমষ্টি সেটা। ওকে, তাহলে প্রথম 20টি আছে, তাহলে 20টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত আসবে? n ইন্টু n প্লাস 1/2। n মানে 20 হবে, মানে যতগুলি সংখ্যা রয়েছে। n ইন্টু n প্লাস 1 মানে 20 প্লাস 1 কত আসবে? 21 আসবে বাই 2। কত পাচ্ছি দেখো, তোমার যদি গুণ করি 21 দুগুণে 42, 420/2 ক্যালকুলেশন করো, তোমার এখানে কত পাচ্ছি? 210 পাচ্ছি। তো কত পাচ্ছি? 210। তাহলে 20টি পাতার টোটাল সমষ্টি কত? 20 পাতার যতগুলি নম্বর আমরা পাচ্ছি 1 2 3 4 করে, টোটাল আমি বেশি কিছু লিখছি না। ওকে, টোটাল কত আসবে? 210। আবার বলেছে বাকি পাতাগুলির সমষ্টি কত? 195। তাহলে এর থেকে যদি 195 বাদ দিয়ে দিই, তাহলে যে পাতাটা হারিয়ে গেছে সেই পাতার নম্বরের সমষ্টি পেয়ে যাব। বিয়োগ করো, 5 কত হলে তোমার 10 হচ্ছে, 5 হলে হাতে 1 রয়েছে, 19 আর 1 20, কত হলে 21 15। তাহলে যে পাতাটা হারিয়ে গেছে তার যেটা নম্বরের সমষ্টি 15। তাহলে আমি যদি অপশান টেস্টও করি তাহলেও হবে, মানে তোমার যদি 9 আর 10, নিশ্চয়ই 15 হচ্ছে না, এটা হবে না। দেখো 7 5 তোমার 7 আর 8 15 হচ্ছে, এটা হতে পারে। 5 6 11, এটা হবে না। 2 আর 1 3, 1 আর 1 2, এটাও তো 15 আসছে না, এটা হবে না। তাহলে বি হবে এটা। আর যদি আমি একটু তোমাকে কনসেপ্টে বোঝাই, তাহলে আমি তোমাকে কি বোঝাবো দেখো, যেহেতু দুটো পরপর ছিল কমিক, মানে একটা নাম্বার যদি এক্স হয় এর পরের নাম্বার হবে এক্স প্লাস 1, এই দুটোর যোগফল কত আমরা পেলাম? 15। যেহেতু দুটো পরপর ছিল, তাহলে মনে করো একটা 2, তারপরটা কত হবে? 2 প্লাস 1 3 হবে। সেক্ষেত্রে আমি জানি না, একটাকে ধরেছি এক্স আর একটা হবে এক্স প্লাস 1 সমান সমান টোটাল যোগফল 15। তাহলে এখানে 2x সমান সমান 15, 1টাকে ওপাশে পাঠালাম -1, 2x এর মান কত পাচ্ছি? 14। 2 দিয়ে কাটো, 7 আসছে। তো x এর মান 7 হলে একটা যদি 7 হয় আর একটা x প্লাস 1 আর একটা হবে 8 হবে, যেটা অপশান নাম্বার বিতে আছে। 4 নম্বরে আসি। দেখো তোমরা চাইলে ভিডিওগুলি আপাতত স্টপ করে ওকে নিজেরা ফার্স্ট সলভ করো, তারপর আমার সঙ্গে মিলিয়ে নাও, সেটাও করতে পারো। তাহলে তোমার একসঙ্গে প্র্যাকটিস হয়ে যাবে। 4 নম্বর দেখি কী বলেছে। তোমার যেটা সুবিধা হয় তুমি সেইভাবে অবশ্যই করে প্র্যাকটিস কিন্তু তোমাকে করতে হবে। ওকে, আর টোটাল পিডিএফ তো জানোই, আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে ক্লাসের পিডিএফ প্রোভাইড করে দিই, সেখানে ক্লাসের পিডিএফ পেয়ে যাবে। ওকে, দেখো 4 নম্বর কী বলেছে। একটি ভাগ অঙ্কে তোমার, দেখো এখানে বলেছে একটি ভাগ অঙ্কে ভাগফল আছে ভাগশেষের 5 গুণ এবং ভাজক ভাগশেষের 9 গুণ। ভাজক 135 হলে ভাজ্য কত? এক্ষেত্রে আমরা কি করব দেখো, আমরা জানি যে ভাজ্য সমান সমান কি? ভাজ্য সমান সমান ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ, যোগ ভাগশেষ। দেখো এক্ষেত্রে আমরা কি কি পাচ্ছি? ভাজক আছে 135, ভাজক কত? 135। আর ভাগফল কি বার করতে পারবো? ভাগফল ভাগশেষের 5 গুণ। তাহলে আগে ভাগশেষটাকে আসি। ভাগশেষ কত বলেছে? এবং ভাজক ভাগশেষের 9 গুণ। ভাজক যদি ভাগশেষের 9 গুণ হয় তাহলে ভাগশেষ ভাজকের 9 ভাগ হবে। তাহলে 135কে তুমি 9 দিয়ে ভাগ করো, দেখো তোমার কত আসছে? 15 আসছে। ওকে, তাহলে ভাগশেষ কত আসবে? 15 আসবে। তাহলে ভাগফল কত আসবে? দেখো ভাগফল বলেছে ভাগশেষের তোমার 5 গুণ, তাহলে ভাগশেষের 5 গুণ 15কে 5 দিয়ে গুণ করলে 5 15 75। এবার বলো, এবার নিশ্চয়ই তুমি বার করতে পারবে। এবার শুধু এখানে মানগুলি বসিয়ে দাও। ভাজক কত আছে? 135। ভাগফল কত? ভাগফল হলো 75 প্লাস ভাগশেষ কত? ভাগশেষ আসবে 15। তাহলে 5 5 25, 25 আর 5 তোমার যদি ইউনিট ডিজিট করি, 25 আর 5 তাহলে 5 5 10 শেষে 0 আসবে। তো বি হবে না, সি হবে না। এবার বলো এ হবে না, ডি হবে। চলো এটাকে তাহলে আমরা একটু টোটাল গুণ করি। যদি অপশান টেস্ট করতে যাই তাও কিন্তু আমাদের অনেকটাই করতে হচ্ছে, তাই না? যেহেতু দেখো এইখানে তোমার 3টে সংখ্যা পর পর 1, ওকে, লাস্টের দিক থেকে। তো চলো এটাকে যদি আমরা গুণও করি, 135কে তুমি যদি 75 দিয়ে গুণ করো কত আসবে? 5 5 25, 5 হাতে 2 রয়েছে, 3 5 15 দিয়ে 17, হাতে 1 রয়েছে, 5 1 5 আর 1 6, 5 7 35, 5 হাতে 3 রয়েছে, 3 7 21, 22 23 24, হাতে আমার 2 রয়েছে, 7 1 7 2 9। তো 5 7 5 12 2, হাতে আমার কত রয়েছে? 1 রয়েছে। 6 4 10 আর 1 11, আর হাতে 1 রয়েছে, 9 আর 1 10। তো এখানে 101 2 5, তাই তো? এখানে তোমার পাচ্ছি 1 0 1 2 5, এর সঙ্গে 15 যোগ করতে হবে।
করো, 5 5 10 শূন্য, হাতে 1 রয়েছে, 2 আর 1 3 আর 1 4, এখানে বসে গেল 1, এটা আসছে। তো অপশান নাম্বার এ হবে আমাদের কারেক্ট অ্যান্সার। পরবর্তী অঙ্কে যাই। দেখো পরবর্তী অঙ্ক বলেছে তোমার 60 জনের একটি বিভাগে বালিকার সংখ্যা বালকদের সংখ্যার দ্বিগুণ, রামের স্থান উপরের দিক থেকে 17তম, যদি রামের আগে 9 জন বালিকা থাকে তবে রামের পরে কতজন বালক রয়েছে। এটা তোমাদের রিজনিংয়ের একটা কোশ্চেন চলে এসছে এখানে ভুল করে। তো চলো তো আমি এটাকে তোমাদের এখানে করিয়ে দিচ্ছি। ওকে, কি বলেছে দেখো, বলেছে 60 জনের একটি বিভাগে বালিকার সংখ্যা বালকের সংখ্যার দ্বিগুণ, তাই না? তো এটা তোমাদের রিজনিং নাহলে ম্যাথের কোশ্চেন, যাই হোক মেন আমার মনে হচ্ছে যে এটা তোমার রিজনিংয়ের কোশ্চেনের মধ্যেই পড়ছে। তো দেখো 60, আমি এখানে তাও তোমাদেরকে করিয়ে দিচ্ছি। 60 জন আছে, বালিকার সংখ্যা বালকের সংখ্যার দ্বিগুণ, মানে 2:1 অনুপাতে আছে। যদি আমি গার্লস বলি, বয় বলি, 2:1 অনুপাতে আছে। টোটাল কত? টোটাল পাচ্ছি, ইউনিট যদি যোগ করি 2 আর 1 3 পাচ্ছি। টোটাল যদি ইউনিট বলি 2 আর 1 3 ইউনিট পাচ্ছি। প্রশ্নে বলেছে টোটাল 60 জন, তাহলে 3 ইউনিট মানে 60। এটা আমি জাস্ট বার করছি যে বালক কতজন আছে বালিকা কতজন আছে। ওকে, 3-এর মান 60 হলে 3 দিয়ে কাটো, 3 কুড়ি 60, তাহলে 1-এর মান কত? 20, 1 মানে বালক, তাহলে বালক কত আছে এখানে সাইডে লিখে রাখি 20 জন। তোমার বালিকা কত আছে? 1-এর মান যদি 20 হয় 2-এর মান কত হবে? 2-এর মান তাহলে 20 দুগুণে 40 আসবে, তাহলে গার্লস আছে কত? 40। দেখো দুজন মিলে 60 হচ্ছে, আবার গার্লস বয়সের দ্বিগুণ আছে, তাহলে সব ঠিক আছে। এটুকু মুছে দিলাম। বাকি কি বলেছে দেখো, বলেছে রামের স্থান উপরের দিক থেকে 17তম, তাহলে উপরের দিক থেকে যদি আমি 17তম বলি, এইখানে মনে করো এটা 17তম আছে, এখানে কে আছে? রাম আছে। তাহলে রামের আগে এইখানে কতজন আছে? টোটাল 16 জন আছে। এবার বলেছে যদি রামের আগে 9 জন বালিকা থাকে, তাহলে এই 16 জনের মধ্যে 9 জন বালিকা, তাহলে বালক কত? এর থেকে 9 বাদ দিয়ে দাও, এর থেকে 9 বাদ দিলে কত হচ্ছে? 7 পাচ্ছি, তাই তো? তাহলে 7 জন বালক আছে, এতজন বালক। এবার বলেছে তবে রামের পরে কতজন বালক, তাহলে এইখানে কতজন বালক আছে বলো। দেখো টোটাল বালক কত? 20, কতগুলি বালক চলে গেল? রামের আগে আছে 7 জন বালক, আর রাম ধরে, যেহেতু রামও বালক, তাহলে টোটাল তোমার 8 জন বালক চলে গেল। তাহলে রামের পরে কতজন আছে? টোটাল আমাদের বালকের সংখ্যা কত বলো? টোটাল আমরা দেখতে পাচ্ছি বালকের সংখ্যা 20, আর এখান থেকে 8 জন চলে গেল, তাহলে যা আছে সব রামের পরে আছে, তাহলে 12 জন আছে রামের পরে, যেটা অপশান নাম্বার সিতে আছে। ছ নম্বর দেখো কি বলেছে, বলেছে কোনো ব্যবসায় তোমার 7,000 টাকা মোট মূলধনের মধ্যে রাম শ্যামের থেকে 200 টাকা বেশি এবং শ্যাম যদুর থেকে 400 টাকা বেশি বিনিয়োগ করে, ব্যবসা শেষে মোট 3,500 টাকা লাভ হলে রাম কত টাকা লভ্যাংশ পাবে। আমরা অংশীদারি কারবারের ক্ষেত্রে জানি প্রফিট সমান ইনভেস্টমেন্ট ইনটু টাইম। ওকে, মানে কত টাকা বিনিয়োগ করছো, কত সময়ের জন্য বিনিয়োগ করছো, সেই দুটির গুণফলই হলো তোমার প্রফিট। এবার দেখো টোটাল 7,000 টাকা বিনিয়োগ করছে, আমি মনে করি যে যদু তোমার এক্স টাকা দিচ্ছে, তাহলে আমাদের শ্যাম কত টাকা দেবে বলো? যদুর থেকে 400 টাকা বেশি দিয়েছে, তাহলে এক্স প্লাস 400 দেবে। রাম কত দেবে বলো? রাম শ্যামের থেকে 200 টাকা বেশি দিয়েছে, শ্যাম দিয়েছে এক্স প্লাস 400, এর থেকেও 200 টাকা বেশি দিয়েছে, তাহলে এক্স প্লাস 400 আর 200 কত হয়ে যাবে? 600, এটা দিয়েছে রাম। টোটাল টাকা মিলে কত টাকা বলো? টোটাল টাকা মিলে বলে দিয়েছে 7,000 টাকা। এবার এখান থেকে এক্সের মান বার করো, 1 2 3টে, 3x-এর মান কত পাচ্ছি? 7,000, আর এখানে 6,000, এখানে 600 আর 400 ওপাশে গেলে -1000 হয়ে যাবে, তাহলে 3x-এর মান কত পাচ্ছি? 6,000 পাচ্ছি। 3 দিয়ে কাটো, 3 দুগুণে 6,000, তাহলে 2,000 পাচ্ছি। 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 2,000। এক্সের মান কত? 2,000। তাহলে এক্সের মান যদি 2,000 হয়, এখানে চলো 20,000 লেখা হয়ে গেছে। এক্সের মান যদি 2,000 হয়, তাহলে এখান থেকে তুমি কী কী পাচ্ছ? যদু কত টাকা দিয়েছে বলো? 2,000 টাকা দিয়েছে। শ্যাম কত টাকা দিয়েছে বলো? 2,400 টাকা দিয়েছে। রাম কত টাকা দিয়েছে বলো? 2,600 টাকা দিয়েছে। এবার দেখো তাহলে ইনভেস্টমেন্ট পেয়ে গেলে, এটা তাদের বিনিয়োগ। ইনভেস্টমেন্টটা যদি রেশিও করো কত আসবে? এটাকে ছোটো করে দাও, 0 0 0 0 কেটে দাও, 0 0 কেটে দাও, আরও ছোটো করো,
আরও যদি ছোটো করো তাহলে 20 আছে, 24 আছে, 26 আছে, 2 দিয়ে কাটি, 10 দুগুণি 20, 12 দুগুণি 24, 13 দুগুণি 26। আর টাইম কত? 1 বছর। মনে রাখবে টাইম যদি 1 বছর হয়, ইনভেস্টমেন্ট আর প্রফিটের রেশিও সেম সেম হয়। কেননা প্রফিট সমান সমান টাইম যদি 1 বছর হয়, তুমি এখানে ইনভেস্টমেন্টের সঙ্গে যাই গুণ করো সেটাই আসবে, কারণ টাইম যদি 1 বছর হয় তাহলে 1-এর সঙ্গে যাই গুণ করবে সেটাই আসবে। তাহলে টাইম 1 বছর হলে ইনভেস্টমেন্ট আর প্রফিট সেম সেম হয়। যেহেতু এখানে বছর কিছু বলে দেয়নি, মানে এখানে বছর তাহলে এখানে তোমার বছর এক বছর বলা আছে। ওকে, তাহলে এটাই আমাদের প্রফিটের রেশিও। টাইম 1 বছর হলে বা কিছু যদি বলে না দেয় তাহলে তোমার ইনভেস্টমেন্ট আর প্রফিটের রেশিও সেম সেম হবে। ওকে, এটাই আমাদের প্রফিটের রেশিও। এখানে বলেছে ব্যবসার শেষে মোট লাভ 3,500 টাকা হচ্ছে। তাহলে এই ইউনিটগুলি যদি যোগ করি কত আসবে টোটাল? আমরা এখানে কত দেখতে পাচ্ছি, কতটা লাভ হচ্ছে? 3 2 5 পাচ্ছি এখানে, আর এখানে 1 2 3 35 পাচ্ছি। তাহলে 35-এর মানই আমাদের প্রশ্নে বলেছে 3,500। ওকে, তাহলে 1-এর মান কত আসবে বলো? 35 দিয়ে কাটো। 35-এর মান আমাদের 3,500 বলেছে, 35 দিয়ে কাটো, এখানে কত আসবে? 100 আসবে। তো 1-এর মান কত পেলাম? 100 পেলাম। তো 1-এর মান যদি 100 পাই, রাম কত টাকা লভ্যাংশ পেয়েছে? রাম কোথায় আছে? রাম আছে 13। তাহলে 13-এর মান কত আসবে? 1-এর মান যদি 100 হয়, 13-এর মান কত আসবে? 1300 আসবে। 13 × 100 কত আসবে? 1300 আসবে, যেটা আমাদের অপশন নাম্বার এতে আছে। পরবর্তী 7 নম্বর দেখি কি বলেছে। এখানে দেখো বলেছে যে এক ব্যক্তি 120 কিমি দূরত্ব 20 ঘন্টায় অতিক্রম করে। সে সম্পূর্ণ পথের অর্ধাংশ 3/5 অংশ সময় অতিক্রম করে থাকলে বাকি অংশের ক্ষেত্রে তার গতিবেগ কত কিমি পার ঘন্টা ছিল? তাহলে সে সম্পূর্ণ পথের অর্ধেক অংশ, মানে সম্পূর্ণ পথ 120, এর অর্ধেক কত? 120-কে 2 দিয়ে ভাগ করো, তাহলে 60। ওকে, এইটা কত টাইমে গেছে? আমরা জানি যে তোমার টাইম সমান সমান ডিস্ট্যান্স বাই স্পিড বলতে পারি, আবার এটাও বলতে পারি যে স্পিড সমান সমান ডিস্ট্যান্স বাই টাইম। এইটা যেতে কতটা টাইম লেগেছে সেটা বার করো। টাইম সমান সমান ডিস্ট্যান্স কত? 60। আর তোমার যেটা এখানে আমাদের কী কী দেওয়া আছে, আর এখানে যদি আমি বলি টোটাল 20 ঘন্টায় যাচ্ছে, এখান থেকে তুমি কি করতে পারো? এখান থেকে তুমি গতিবেগ বার করতে পারো। ওকে, কিংবা 120 কিমি দূরত্ব 20 ঘন্টায় যাচ্ছে, সে সম্পূর্ণ পথের অর্ধাংশ মানে 60, এত অংশ সময় অতিক্রম করে থাকলে বাকি অংশের ক্ষেত্রে তার গতিবেগ কত কিমি ছিল? দেখো এইখান থেকে তুমি কি বার করতে পারো? এইখান থেকে তুমি গতিবেগটাকে বার করো। কত পাচ্ছি বলো তো? এইখান থেকে যদি আমি গতিবেগ বার করি, স্পিড কত আসবে বলো? এখান থেকে যদি আমি গতিবেগ বার করি তাহলে আমার দেখো এখান থেকে যদি গতিবেগ বার করি তাহলে 60 বাই টাইম কত? সে সম্পূর্ণ পথের অর্ধাংশ 3/5 অংশ সময় অতিক্রম করলো, মানে 20 যদি 3/5 করো কত আসবে? 20 3/5 করলে 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে এখানে 4, 3 4 12 পাচ্ছি, এটা কিন্তু টাইম। তাহলে ডিস্টেন্সকে টাইম দিয়ে ভাগ করে দাও, গতিবেগ পেয়ে যাব। ওকে, তাহলে এখানে আমি 12 ঘন্টা পাচ্ছি টাইম, ডিস্টেন্সকে টাইম দিয়ে ভাগ করো, 5 12 60, তাহলে গতিবেগ পাচ্ছি 5 কিমি পার ঘন্টা। এখান থেকে তুমি গড় গতিবেগের সূত্র অ্যাপ্লাই করেও করতে পারো, যেহেতু সম্পূর্ণ পথের অর্ধাংশ বলেছে, মানে অর্ধেক অর্ধেক যদি যায় তাহলে সেক্ষেত্রে আমি গড় গতিবেগের সূত্র 2ab/a+b করতে পারি, 2ab/a+b করতে পারি। 2ab, এ কোনটা বলো? এ প্রথমটা ধরো 5, 2 × a, বি কত জানি না, বি লেখো, বাই a+b, মানে এখানে তুমি করতে পারো 5 + b সমান সমান গড় গতিবেগ কত বলো? টোটাল ডিস্টেন্স হলো 120, টোটাল টাইম হলো 20 ঘন্টা, তাহলে গতিবেগ কত আসবে? 0 0 কাটো, 2 দিয়ে কাটো, 6 2 12, তাহলে গতিবেগ পাচ্ছি 6 ঘন্টা, তাহলে সমান সমান 6 ঘন্টা বলতে পারো। এবার তুমি এখানে চাইলে অপশান টেস্টও করতে পারো, তাছাড়া তুমি চাইলে এখানে ক্যালকুলেশনও করতে পারো। কত পাচ্ছি? তোমার 5 2 10 বি পাচ্ছি, বা এখান থেকে কাটো 3 পাচ্ছি, তাহলে এখানে 5b সমান সমান 3 5 15 প্লাস 3b। তো এখানে 3b যদি এ পাশে আনো বিয়োগ হয়ে যাবে, তাহলে কত আসবে? 2b আসবে। 2b সমান সমান 15, b সমান সমান 15-কে 2 দিয়ে ভাগ করলে 7.5 আসবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার সিতে আছে। পরবর্তী প্রশ্ন 8 নম্বর, দেখো কি বলেছে। এখানে দেখো বলেছে যে পরপর দুটি অখণ্ড সংখ্যার বর্গের পার্থক্য 37 হলে বৃহত্তম সংখ্যাটি কত? দেখো পরপর দুটি অখণ্ড সংখ্যার
বর্গের পার্থক্য 37। তুমি যদি এখানে অপশান টেস্ট করো, বৃহত্তম সংখ্যা যদি তুমি 17 ধরো, আর একটা তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কত হবে পরপর যেহেতু বলেছে, আর একটা তাহলে 16 আসবে ক্ষুদ্রতম। এই দুটোর বর্গের পার্থক্য করো, 289 হচ্ছে 17 বর্গ 289, আর এখানে কত পাচ্ছি 256। তাহলে 6 এখান থেকে যদি বিয়োগ করো তাহলে এখানে কত আসবে, শেষে আসবে 3, কিন্তু 37-এর শেষে আছে 7, তাহলে অপশান নাম্বার এ হবে না। যদি বি ধরো, 20 স্কোয়ার 400 মাইনাস, তাহলে 20 যদি বৃহত্তম হয় ছোটোটা হবে হলো 19 হবে, 20 যদি বৃহত্তম হয় ছোটোটা আসবে হলো 19। তাহলে এখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো, 400 থেকে যদি 19 বাদ দাও 361, 19 স্কোয়ার, এখান থেকে 1 কত হলে 10, 9 হলে, তাহলে এখানেও 37 আসবে না, তাহলে এটাও হবে না। যদি তুমি সি ধরো, তাহলে তোমার বৃহত্তম যদি 18 হয়, ক্ষুদ্রতম আসবে 17, 18 স্কোয়ার মাইনাস 17 স্কোয়ার কত আসবে, 8 স্কোয়ার 324, মাইনাস 17 স্কোয়ার হলো তোমার 289। তো 9, তাহলে 9 কত হলো 14, তাহলে এখানে কিন্তু 7 আসবে না, 5 আসছে, তো এটাও হবে না। তার মানে অপশান নাম্বার ডি হবে। তাহলে বিয়োগ 19 হয়, 19 স্কোয়ার মাইনাস 18 স্কোয়ার করো, তাহলে দেখো মিলে যাবে 361, 19 স্কোয়ার আর 18 স্কোয়ার হলো 324, বিয়োগ করো 9, এই 4 কত হলো 11, 4 9 4 7 11, এটাতে মিলছে, 4 7 11, হাতে রয়েছে কত তোমার 1 রয়েছে, 2 আর 1 3 কত হলে 6, 3 হলে, তো এটাই কিন্তু 37 আসছে, তো অপশান নাম্বার ডি হবে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন 9 নম্বর, দেখো কী বলেছে। একটি আয়তক্ষেত্রের পরিসীমা 160 মিটার, দৈর্ঘ্য 10 মিটার কমালে এবং প্রস্থ 10 মিটার বাড়ালে এটি একটি বর্গক্ষেত্রে পরিণত হয়। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গমিটার? দেখো আয়তক্ষেত্রের পরিসীমা মানে 2 ইন্টু এ প্লাস বি, আয়তক্ষেত্রের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান 160 বলতে পারি। 2 দিয়ে কাটো, কত পাচ্ছি 80 পাচ্ছি, তাহলে এ প্লাস বি এর মান পাচ্ছি কত 80। আবার আরেকটা বলেছে, যদি তোমার দৈর্ঘ্য 10 মিটার কমাই, মানে এর থেকে যদি 10 মিটার বাদ দিই এবং যদি প্রস্থ 10 মিটার বাড়াই, মানে বি এর সঙ্গে যদি আমি 10 মিটার বাড়িয়ে দিই, তাহলে এটি একটি বর্গক্ষেত্রে পরিণত হয়। আমরা জানি বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুই সমান, তাহলে এই বাহুটা সমান সমান এই বাহুটা হবে, যেহেতু বর্গক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ সব সমান হয়, তাহলে মাঝখানে আমি সমান সমান দিতে পারি। এ বিটাকে এ পাশে আনো, এ মাইনাস বি সমান সমান 10, মাইনাস 10 ও পাশে গেলে প্লাস 10, তাহলে এ মাইনাস বি এর মান কত পাচ্ছি 20 পাচ্ছি। তাহলে এ প্লাস বি এর নিচে এ মাইনাস বি এর মান 20 বসিয়ে দাও, প্লাস মাইনাস কেটে দাও, 2a সমান সমান পাচ্ছি কত 100 পাচ্ছি, 2 দিয়ে কাটো 50 আসছে, এর মান কত 50। এর মান যদি 50 হয় আরেকটা মান কত আসবে, বি এর মান কত আসবে, দুটো মিলে যদি 80 হয় তাহলে আরেকটা আসবে 30 আসবে, 80 মাইনাস 50। কী বলেছে, ক্ষেত্রফল মানে হলো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে এ বির মান বার করতে বলেছে, তাহলে 50 ইন্টু 30 করো, 3 5 15, 1500 হবে অ্যান্সার, যেটা সিতে আছে। দশ নম্বর করি, দেখো কি বলেছে। একটি বর্গাকার ভূমিবিষ্ট বাক্সের মেঝের ক্ষেত্রফল 144 বর্গ সেমি, বাক্সটির উচ্চতা 10 সেমি হলে তার ভিতরের প্রতি বর্গ সেমিতে 10 টাকা হিসাবে রূপার পাত বসাতে কত টাকা খরচা হবে? তাহলে দেখো এটাকে আমরা আয়তক্ষেত্রের যেটা সমগ্রতলের ক্ষেত্রফল আছে সেই সূত্র ধরেও করতে পারি। এখানে আগে বাহুটাকে বার করি, তাহলে বাহু সমান সমান বলতে পারি √ওভার ক্ষেত্রফল, কারণ আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি বাহু স্কয়ার, তাহলে বাহু সমান সমান √ওভার ক্ষেত্রফল মানে √ওভার 144 সমান সমান বাহু আসবে 12। বাহু যদি 12 পাই, তাহলে দেখো মনে করো এর সমগ্রতলের ক্ষেত্রফল বার করার জন্য আমাদেরকে কি করতে হবে, মানে প্রত্যেকটা তলের ক্ষেত্রফল লাগবে। ওকে, এর যেটা উচ্চতা কত বলে দিয়েছে, উচ্চতা 10, মনে করো এই উচ্চতা হলো 10 আছে, এটা 10 সেমি, আর বাকিগুলি কি 12 করে, তাহলে এটা কত আসবে, এটাও 12 আসবে, এটাও কত আসবে 12 আসবে, শুধু উচ্চতাটা 10 আছে। এটাকে যদি তুমি যেটা আয়তক্ষেত্রের সমগ্রতলের যেটা তোমার আয়ত ঘনকের তোমার সমগ্রতলের তোমার ক্ষেত্রফল আছে সেই সূত্রেও করতে পারো, 2 ইন্টু তোমার এলবি প্লাস এইচএল প্লাস বিএইচ, এই সূত্রেও করতে পারো, মানে 2 ইন্টু তোমার এল মানে এখানে কি দৈর্ঘ্য, আর বি মানে হলো প্রস্থ, লেন্থ আর বেধ, তাহলে তোমার 2 ইন্টু দৈর্ঘ্য প্রস্থ প্লাস এখানে তোমার যাচ্ছে হলো উচ্চতা ইন্টু দৈর্ঘ্য আর হলো প্রস্থ ইন্টু উচ্চতা। ওকে, এটা ধরে করতে পারো। এখান থেকে যদি করি, দেখো কেন এমন হচ্ছে, যদি আমি এখানে তোমাকে আর একটু ভালো করে বোঝাই, তাহলে দেখো আমরা কি করতে পারি।
এখান থেকে চলো এখান থেকে আমরা এখান থেকে একটুখানি বুঝি। যেখানে দেখো ফার্স্ট আমাদের এইটুকুর ক্ষেত্রফল তো লাগবে। এইটুকুর ক্ষেত্রফল মানে কোনটা? এই যে 10, এইটুকু 10 যাবে আর নিচে এইটুকু 12 যাবে। তাহলে আমি একবার করবো 12 × 10, মানে একবার তোমার দেখো এইখানে দুটোটাই দৈর্ঘ্য আর প্রস্থ দুটোই সেম জিনিস। ওকে, তাহলে এখানে আসবে একবার 12 × 10 আসবে। চলো কিংবা তুমি এটাকে কেটে দাও, আমি তোমাকে এইভাবে বুঝিয়ে দিই। তাহলে দুবার করে লিখবে, কারণ একবার এই সামনের দিকে যাবে, একবার পিছনের পাশটাও আছে, কারণ এই পিছনের পাশটাও তো নিতে হবে, সেম জিনিস। তাহলে তার জন্য আমি প্রত্যেকটাকে দুবার করে গুণ করবো। দেখো এই পাশেরটা করলে তোমার যখন 2 দিয়ে গুণ করো এই পাশেরটাও হয়ে যাবে, যেহেতু দুবার করে আছে। আবার নিচেরটা করলে উপরটাও হয়ে যাবে, তার জন্য আমি 2 দিয়ে গুণ করছি। তাহলে এখান থেকে একবার করো 12 আর 10 আছে, কত আসবে? 120 আসবে। প্লাস দাও, এটা হয়ে গেল এইটুকু। এবার এই পাশেরটা নাও, এই পাশেরটাও দেখো 12 × 10 আসবে। তাহলে কত আসবে? 12 × 10 120 আসবে, যেহেতু উপরটা 10। আবার যদি আমি এই নিচেরটা বলি, এইটুকু দেখো, তাহলে এই নিচেরটা যদি আমি এইটুকু বলি তাহলে কত আসবে? এটা 12, এটা 12, তাহলে 12 12 কত আসবে? 144। যেহেতু সবগুলি দুবার করে আছে তার জন্য আমি 2 দিয়ে গুণ করলাম, কারণ নিচেরটা যদি উপরে যায় তাহলে কী হলো? দুবার হয়ে গেল, সবগুলি দুবার করে আছে। এবার এখান থেকে ক্যালকুলেশন করো। 2 × কত আসবে? এখানে আসবে হলো 4 আসবে শেষে। এখানে 4 5 6 7 8 পাবো, 1 2 3 384 পাবো। 2 দিয়ে গুণ করো, তোমার 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 6 হাতে 1 রয়েছে, 3 দুগুণে 6 রেখে 7। এইটা পাচ্ছি টোটাল সমগ্র তলের ক্ষেত্রফল। আর প্রতি বর্গ সেমিতে 10 টাকা হিসাবে খরচ হচ্ছে। তাহলে টোটাল খরচ কত? টোটাল খরচ হবে 768 × 10। তো কত আসবে? 7680 হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশান নাম্বার ডিতে আছে। পরবর্তী 11 নম্বর দেখো কি বলেছে। তোমার এখানে বলেছে এ বি ও সি একটি বৃত্তাকার পথ বরাবর একই দিকে, তোমার এখানে একই সময়ে হবে। ওকে, একই সময়ে যাত্রা শুরু করলো। চলো একই দিকে তুমি এখানে লিখে রাখো, একই সময়ে লিখে নাও। একই সময়ে যাত্রা শুরু করলো। এ বি সি যথাক্রমে 252 সেকেন্ড, 308 সেকেন্ড এবং 198 সেকেন্ডে এক পাক দেয়। ওকে, এক পাক ঘোরে। তারা যদি একই স্থান থেকে যাত্রা শুরু করে তবে কত সময় পরে তারা আবার সেই স্থানে মিলিত হবে? ওকে, এইটাকে আমরা কি করতে পারি? দেখো এইটাকে আমরা প্রত্যেকটাকে চলো মিনিটে কনভার্ট করি। ওকে, যদি আমি মিনিটে কনভার্ট করি কিংবা এটাকে চলো যদি আমি সেকেন্ডে রাখি তাহলেও আমাদের হবে, কিন্তু এইগুলো আমাদেরকে লসও করতে হবে। ওকে, 12টাকে চলো আমরা মিনিটে কনভার্ট করি। তাহলে 252কে মিনিটে কনভার্ট করার জন্য 60 দিয়ে ভাগ করবে। আবার 308কে মিনিটে করার জন্য 60 দিয়ে ভাগ করবে। আবার 198কে মিনিটে করার জন্য 60 দিয়ে ভাগ করবে। চলো ক্যালকুলেশন করি। তোমার এখানে 6 দিয়ে কাটলে 4 ছক 24, 6 দুগুণে 12, 42 পাচ্ছি। এখানে 6 দিয়ে কাটলে 10 পাচ্ছি। এখানে যদি আমি কাটি, তোমার 21 দুগুণে 42, 5 দুগুণে 10, কত পাচ্ছি? 21/5। এটাই কত পাচ্ছি? এটাই যদি আমি ক্যালকুলেশন করি, 4 দিয়ে কাটি, চলো 4 7 28, 4 7 28, 4 15 60, 77/15 পাবো। এখানে কত পাবো? এখানে 6 দিয়ে কাটো, 3 ছক 18, 3 ছক 18, 6 10 60, 33/10 পাবো। দেখো যখন এরকম ভগ্নাংশ থাকবে তখন যদি আমি লসও করি তাহলে উপরেরগুলির লসও করব, নিচেরগুলির গসও করবো। ওকে, উপরেরগুলি যদি লসও করো কত আসবে? নিচেরগুলির গসও করো। সবগুলির মধ্যেই কমন কি আছে? 5 আছে, তাহলে গসগু হয়ে যাবে 5। ওকে, আর উপরেরগুলির লসাগু দেখো, তোমার এটাকে চলো, তোমার 21 আছে, 77 আছে, 33-এর লসও করো, 11 বার দিই। চলো 11 দিলে কত আসবে? 21 আসবে, তোমার 7 আসবে, 3 আসবে। 7 বার দিই, 3 আসবে, 1 আসবে, 3 আসবে। 3 বার দিই, 1 আসবে, 1 আসবে, 1 আসবে। তাহলে টোটাল লসও কত হচ্ছে? 3 7 21, 21কে যদি আমি 11 দিয়ে গুণ করি কত আসবে? এখানে 1 2 2 আর 1 3, 231 আসবে। তাহলে এখানে আমি বলতে পারি উপরে যাবে 231। এত মিনিট, এত মিনিট মানে তোমার কত মিনিট কত সেকেন্ড বলো? এত মিনিট মানে যদি তুমি এটাকে ভাগ করে দাও 2 3 1, একে যদি তুমি 5 দিয়ে ভাগ করো, যেহেতু নিচে 5 আছে, 4 5 20 আসবে, 31 পাচ্ছি। 5 ছক 30 দাও, তাহলে তোমার 46 পূর্ণ 1/5 মিনিট। তাহলে 46 পূর্ণ 1/5 মিনিট মানে এই 1/5কে তুমি সেকেন্ডে করো মানে 60 দিয়ে গুণ করে দাও, তো 5 12 60, তাহলে এখানে পাচ্ছি 46 মিনিট 12 সেকেন্ড, যেটা অপশান নাম্বার এতে আছে।
জাস্ট এগুলি লসাগু করতে হবে, সেটাই আমাদের অ্যান্সার। পরবর্তী দেখো 12 নম্বর কি বলেছে, এক ব্যক্তি 18 কিমি পার ঘন্টা বেগে ঘোড়ায় চড়ে, প্রতি 7 কিমি পর পর সে ঘোড়া পরিবর্তন করার জন্য 6 মিনিট থামে, সে 90 কিমি পথ কতক্ষণে যাবে। এক্ষেত্রে একটা জিনিস বলো, টাইম সমান সমান কি, ফার্স্ট টাইম সমান সমান ডিস্টেন্স বাই স্পিড, দূরত্ব বাই গতিবেগ। যদি সে না থামে তাহলে তার টাইম কত লাগবে, দূরত্ব কত 90 কিমি, তাহলে তার টাইম কত লাগবে স্যার, 90 বাই গতিবেগ 18 করে আছে, মানে পার ঘন্টায় 18, তাহলে 90 বাই 18 করে দাও, তাহলে টাইম পেয়ে যাব। যদি সে না থামে 90 দিয়ে কাটো, তোমার 5 এবং 90 মানে 5 ঘন্টা তো তার লাগবেই, এবং সে যেহেতু থামছে আরও বেশি লাগবে। কতটা বেশি লাগবে, 7 কিমি পর পর থামে 6 মিনিট করে, তাহলে টোটাল 90 কিমির জন্য কবার থামবে, 90কে 7 দিয়ে ভাগ করে দাও, কবার থামবে পেয়ে যাব, 7 বারং 84 হয়। ওকে, তাহলে কবার থামবে, 12 বার থামবে, একবার 6 মিনিট করে, তাহলে 12 বার কত মিনিট হবে, 6 বারং 72 মিনিট হবে। 72 মিনিট মানে কত, 60 যোগ 12 বলতে পারো, 60 মানে 1 ঘন্টা 12 মিনিট, 72 মিনিট মানে 1 ঘন্টা 12 মিনিট। তাহলে এই 5 ঘন্টা তো তার এমনি নর্মাল লাগবেই, আরও যেহেতু থামছে তার জন্য 1 ঘন্টা 12 মিনিট এক্সট্রা লাগবে। তাহলে 5 ঘন্টার সঙ্গে তুমি 1 ঘন্টা প্লাস 12 মিনিট যোগ করো, কত পাচ্ছি, 6 ঘন্টা 12 মিনিট হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার সিতে আছে। 13 নম্বর দেখো বলেছে, এক অসাধু ব্যবসায়ী জাল বাটখারা ব্যবহার করে কোনো দ্রব্যের ক্রয় ও বিক্রয় উভয় ক্ষেত্রে 10% করে ঠকায়, তার মোট লাভের শতকরা হার কত। এটাকে তুমি এ প্লাস বি প্লাস এ বি বাই 100 এই সূত্রে অ্যাপ্লাই করো। এবার দেখো যেহেতু সে ঠকাচ্ছে তাহলে এখানে আমি মাইনাস করে দেবো, তাহলে -10%, বা তোমার এখানে দেখো যেহেতু সে ঠকাচ্ছে তাহলে এখানে তোমার, তাহলে এইখানটায় তোমার কত আসছে দেখো, এখানে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এইখানে কিন্তু তোমার প্লাস করেই আসবে, কেননা সে ঠকাচ্ছে মানে কি, সে এক্ষেত্রে নিজে লাভ করছে। এখানে মোট লাভের শতকরা হার কত, সে লাভ করছে মানে 10% করে লাভ করছে দুবার করে, মানে দুটি ক্ষেত্রেই। তাহলে প্রথমবার 10% লাভ করছে, পরের বার আবার 10% লাভ করছে, প্লাস এই বাই 100 মানে 10 × 10/100, 0 0 0 0 কাটো, 10 প্লাস 10 প্লাস 1 1 1, কত আসবে, 10 10 20 আর 1 21 হবে আমাদের অ্যান্সার, 21%, যেটা অপশান নাম্বার ডিতে আছে। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, এ কমা বি এর দ্বিগুণ কর্মক্ষম, এ ও বি একত্রে যে কাজ 6 দিনে করে সেই কাজ এ একা কত দিনে করবে। দেখো এ বাই বি যদি লিখি, এ বি এর দ্বিগুণ কর্মক্ষম, মানে বি এর যদি মানে বি এর ক্ষমতা যদি 1 হয়, এর ক্ষমতা হবে 2, কারণ এ বি এর দ্বিগুণ কর্মক্ষম বলেছে। টাইম কী হবে, ক্ষমতা রেশিওর সঙ্গে সবসময় মনে রাখবে টাইম রেশিও উল্টে যায়, তাহলে এর লাগবে 1 দিন মনে করো, আর বি এর লাগবে মনে করো 2 দিন, ক্ষমতা রেশিওর সঙ্গে টাইম রেশিও উল্টে যায়। এটা কি পেলাম, তাদের টাইমের রেশিও পেলাম। ওকে, এবার তুমি এ আর বি করো, লসাগু করে করো, 1 আছে 2 আছে, লসাগু করলে 2, যেভাবে আমরা করি। তাহলে এখানে কত আসবে, এখানে আসবে 2 আসবে, 2কে 1 দিয়ে ভাগ করলে 2, 2কে 2 দিয়ে ভাগ করলে 1। এরা দুজন মিলে যদি করে, দুজন মিলে 2 আর 1 3 ইউনিট করছে, পার মনে করো পার ডে বা ঘন্টায় যাই হোক, আমি এখানে ডে ধরে করছি। ওকে, মনে করো পার ডে তারা 3 ইউনিট করে করছে, তাহলে টোটাল 2 ইউনিট করতে টাইম লাগবে 2/3, টোটাল 2 ইউনিট করতে টাইম লাগবে কত, 2/3 এতদিন। আর প্রশ্নে বলেছে 6 দিনে করে। ওকে, তাহলে এখানে আমাদের 6 দিন দেওয়া রয়েছে, তাহলে এটার যে এককটা এটাকে ডে ধরবে। আমরা পাচ্ছি 2/3 দিনে করে, প্রশ্নে বলেছে 6 দিন, তাহলে 2/3 মানই হলো 6, 2 দিয়ে কাটো, 3 2 6, তাহলে 1-এর মান কত, কোনাকুনি গুণ করো, 3 3 9। কী চেয়েছে, এ কত দিনে করবে, এ একা, এর টাইম কোনটা দেখো, এইটার সঙ্গে কিন্তু নেবে না, এটা ছিল ক্ষমতার রেশিও, টাইমের রেশিও এইটা, ক্ষমতার রেশিও উল্টে গিয়ে টাইমের রেশিও হয়, তাহলে এইটা টাইমের রেশিও, এর 1 আছে, তাহলে 1-এর মান কত, 9, তাহলে এর টাইম লাগবে 9 দিন, যেটা অপশান নাম্বার এতে আছে। 15 নম্বর দেখো কি বলেছে, মাতা ও কন্যার বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে 7:1, যদি 5 বছর পর তাদের বয়সের অনুপাত 4:1 হয় তবে তাদের বর্তমান বয়সের পার্থক্য কত বছর। দেখো মাতা আছে আর ডটার আছে, ওকে, মাদার আর ডটার আছে, 7:1 আছে, মনে করো সাধারণ অনুপাত x, তাহলে মায়ের বয়স 7x হলে মেয়ের বয়স কত হবে, শুধু x হবে,
বলেছে 5 বছর পর, এটা কিন্তু বর্তমান। আমি যদি বলি 5 বছর পর, তাহলে 5 বছর পর এর সঙ্গে 5 যোগ বাড়বে, তাহলে মেয়ের বয়সও 5 বাড়বে, কত হবে বলো তো? 7x প্লাস 5 হবে মায়ের বয়স, আর মেয়ের বয়স হবে x প্লাস 5। বলেছে রেশিও হবে কত? 4:1। তাহলে আমি এইটা এইটা মানে 7x প্লাস 5:2, এটা 5 বছর পর সমান সমান প্রশ্নে বলে দিয়েছে 4:1, তাহলে এটা সমান সমান 4:1 বলতে পারি। ইস্টু মানে বাই লিখতে পারি। 7x প্লাস 5 x প্লাস 5 সমান সমান 4/1, কোনাকুনি গুণ করো। 7x প্লাস 5 4 দিয়ে গুণ করছি, 4x প্লাস 20। 4 যদি এ পাশে আসি, 4 যদি এ পাশে আনি কী হবে? বিয়োগ হয়ে যাবে। 4 থেকে এই যদি 7 থেকে 4 বিয়োগ করো 3x পাবো, সমান সমান 5 অবশ্যই গেলে বিয়োগ হয়ে যাবে, 15 আসবে। 3 দিয়ে কাটো, 3 5 15, এক্সের মান কত? 5। এক্সের মান যদি 5 হয়, বলেছে তবে তাদের বর্তমান বয়সের পার্থক্য কত? বর্তমান বয়সের পার্থক্য এই, তাহলে এই দুটো পার্থক্য করো। তাহলে এইটা তাদের বর্তমান বয়স 7x, আর এখানে x আছে, এই দুটো পার্থক্য করো। দেখো 7x আর x এর পার্থক্য যদি আমি বলি কত আসবে বলো? এখানে যদি আমি 7x আর x এর পার্থক্য বলি তাহলে আমি পাবো 6x। তাহলে 6x এর মান বার করো। x এর মান 5, তাহলে 6x এর মান কত আসবে? 6 × 5, তো 5 × 6 30 হবে কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, তো 6 × 5, তাহলে 5 × 6 30 হবে আমাদের অ্যান্সার, যেটা অপশান নাম্বার এতে আছে। ষোলো নম্বর দেখো কি বলেছে। চৌবাচ্চার একটি ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা খালি হয় 8 মিনিটে। একটি নল দিয়ে প্রতি মিনিটে 5 লিটার জল চৌবাচ্চায় প্রবেশ করলে চৌবাচ্চাটি সম্পূর্ণ ভর্তি হতে তোমার 24 মিনিট সময় লাগে। তাহলে দেখো একটা দিয়ে খালি হচ্ছে, মনে করো এ আছে, যেটা 8 মিনিটে খালি হচ্ছে। আবার আরেকটা নল যদি 5 লিটার করে জল চৌবাচ্চায় প্রবেশ করে তাহলে সম্পূর্ণ ভর্তি হতে 24 মিনিট লাগছে। মনে করো একটা বি আছে, এটা মনে করো 24। ওকে, এই দুটো লসাগু কত? লসাগু করো 24। তাহলে 24কে 8 দিয়ে ভাগ করলে 3, 24কে 24 দিয়ে ভাগ করলে 1। যেহেতু একটা খালি করছে আর একটার জন্য পূর্ণ হচ্ছে, তাহলে একটাকে মাইনাস দাও, একটাকে প্লাস দাও। এই দুটো তাহলে বিয়োগ করতে হবে। তাহলে এই দুটো যদি বিয়োগ করো, কিংবা তুমি এটা, ওকে, জাস্ট এখানে মনে রাখো যেহেতু একটা খালি করছে আর একটার জন্য তোমার ভর্তি হচ্ছে, ওকে, তাহলে একটা প্লাস হবে একটা মাইনাস হবে, মানে দুটোকে আমাকে ডিফারেন্স বার করতে হবে। তাহলে দুটোর ডিফারেন্স কত? 2। এটা কিসে? এটা হলো তোমার কি বলে দিয়েছে আমার এখানে, প্রত্যেকটা মিনিট আছে, তাহলে এটা পার মিনিট। আবার প্রশ্নে বলেছে এটা পার মিনিটে কিন্তু তোমার এখানে 2 ইউনিট মনে করো জল আছে এখানে, মানে ভর্তি হচ্ছে। বলেছে একটি নল দিয়ে প্রতি মিনিটে 5 লিটার জল চৌবাচ্চায় প্রবেশ করলে চৌবাচ্চাটি সম্পূর্ণ ভর্তি হতে 24 মিনিট সময় লাগে। তার মানে এখানে পাচ্ছি পার মিনিটে 2 ইউনিট, প্রশ্নে বলেছে 5, তাহলে আমাদের 2 এর মানই হলো 5 লিটার। ওকে, আমাদের টোটাল চৌবাচ্চা কত লিটার জল ধরে, তার মানে এই 24-এর মান বার করতে হবে। 1-এর মান কত বলো? 1-এর মান 5, 2 পাশে আসলে 5/2, তাহলে 24-এর মান কত আসবে? বেশি আসবে, 5/2 ইন্টু 24 আসবে। 2 দিয়ে কাটো, 12 দুগুণে 24, তাহলে 5 বারং 60 লিটার হবে আমাদের অ্যান্সার, যেটা অপশান নাম্বার সিতে আছে। পরবর্তী দেখো 17 নম্বর কী বলেছে। এক ব্যক্তি 2 বছরে 8% চক্রবৃদ্ধি হারে তোমার 83.2 টাকা সুদ পেল, তার আসলের পরিমাণ কত? দেখো 83 পয়েন্ট, এটা তাহলে 2 ধরেই করি, চলো 83.2 ধরে করি, তাহলে আসলের পরিমাণ কত? দেখো আমরা জানি যে এ সমান সমান, এ মানে সুদ প্লাস আসল, সরল সুদ আমরা জটিল সুদে কেটে জানি, আসল জানি না। পি প্লাস তোমার সুদ আছে 83.2, তাহলে সুদ প্লাস আসল সমান সমান কি? পি ইন্টু 1 প্লাস আর বাই 100। আর মানে কত? 8 আছে, বাই 100, উপরে কত যাবে? 2 বছর মানে 2 যাবে। ক্যালকুলেশন করো, এখানে 4 দিয়ে কাটি, 4 পয়সা 100, 4 দুগুণি 8, তাহলে আমি কত পাচ্ছি? পি ইন্টু 25-কে 25 আর 27 পাচ্ছি। দেখবে 27/25 আসবে, 25কে লসাগু করবে, তাহলে 25-কে 25 আর এখানে 2 বাড়বে, 27/25 আসবে, যেহেতু স্কোয়ার আছে দুবার, 27/25। তাহলে এখানে কত পাচ্ছি? পি প্লাস 8.2 পাচ্ছি। এখানে 25 625, কোনাকুনি গুণ করলে তোমার এখানে 83.2 ছিল। ওকে, তাহলে 625 পি প্লাস 83.2 ইন্টু 625 সমান সমান এখানে তোমার 27 ইন্টু 27 মানে 27 স্কোয়ার বার করো। স্কোয়ার বার কা শর্টকাট নিয়ম, চলো এখানে তুমি চলো তোমাদের স্কোয়ার বার কা শর্টকাট নিয়ম এখানে আমি আরেকবার দেখিয়ে দিই, কিংবা তোমরা ডাইরেক্ট মুখস্থ করেই রাখবে।
দেখো 27 স্কোয়ার করার জন্য শেষে যেটা আছে তার স্কোয়ার করবে। 27 স্কোয়ার কত? 9। আর 7 স্কোয়ার 49, 49 শেষে আসবে 9, হাতে আমার 4 রয়েছে। ওকে, এই দুটোকে গুণ করবে। 7 দুগুণি 14, তার ডবল করবে, 14 ডবল 28, হাতে কত ছিল? 4 ছিল, 8 আর 4 32, 32-এর 2, হাতে আমার 3 রয়েছে। এবার প্রথমটা স্কোয়ার করবে, 2 স্কোয়ার 4, হাতে ছিল তোমার 3 ছিল, তাহলে কত হলো? 7 আসছে, 729। ওকে, 23 স্কোয়ার 529 আর 27 স্কোয়ার 729 হয়। আর স্কোয়ার বার্গার শর্টকাট নিয়ম এখানে তোমরা শিখে নিলে। তো 27 স্কোয়ার আসবে 729, 729 পি। এটাকে ওপাশে গেলে মাইনাস হয়ে যাবে, মানে তোমার এখানে 625 পি মাইনাস 729 পি সমান সমান 83.2 ইন্টু 625। ক্যালকুলেশন করো, এখানে তো আসছে 83.2 ইন্টু 625, এখানে কত আসবে বলো? 5 4 9, 2 2 মিলে গেলে 0, 6-এর পরে 7 1, তাহলে এইটা পাচ্ছি। এটা যেহেতু এ পাশে প্লাস ছিল, ও পাশে গেলে মাইনাস, তাহলে এই মাইনাস মাইনাস কেটে দাও। জাস্ট এটাকে ক্যালকুলেশন করো, পয়েন্ট তুলে দিই, এখানে চলো 10 করে দিই। এটাকে কত দিয়ে কাটতে পারি? এটাকে চলো 4 দিয়ে কাটি। তোমার এটাকে যদি 4 দিয়ে কাটি তাহলে কত আসবে দেখো, এটাকে অন্য একটা কালি ব্যবহার করি। চলো এটাকে যদি 4 দিয়ে কাটি, তোমার 4 দুগুণি 8, 4 ছক 24। এটাকে 4 দিয়ে কাটো, 4 দুগুণি 8, 0 4 8 32। একে যদি তোমার দেখো কত দিয়ে কাটা যায়, 13 দিয়ে কাটি, 13 দুগুণি 26, একে 13 দিয়ে কাটো, 13কে 13, 7 লাগবে, 6 13 78। এটাকে চলো 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে কত পাচ্ছি? তোমার 8 দুগুণি 16, 8 পাচ্ছি। এটাকে চলো আরও ছোটো করতে পারি, 5 দিয়ে কাটি, তোমার 5 দুগুণি 10 পাচ্ছি, একে 5 দিয়ে কাটো, 5 একে 5, 12 পাচ্ছি। তোমার 5 দুগুণি 10, 5 5 25। ওকে, 2 দিয়ে কাটো, এখানে পাবো 4, তাহলে ডাইরেক্ট গুণ করো, 4 5 20, 0 হাতে 2 রয়েছে, 4 এবং 48 দিয়ে 50, তো 500 হবে আমাদের অ্যান্সার। 500 টাকা হবে অ্যান্সার, যেটা আসল ছিল। অপশান নাম্বার সিতে আছে, পি মানে। পরবর্তী প্রশ্ন দেখো, বলেছে 40 কিমি পার ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন একটি স্থানে পৌঁছাতে 60 কিমি পার ঘন্টা বেগে ধাবমান অপর একটি ট্রেন থেকে তোমার 1.1/2 ঘন্টা বেশি সময় নেয়, স্থান দুটির দূরত্ব কত? এখানে দূরত্ব ডিস্টেন্স সমান এক্স কিমি ধরে নাও। আমরা জানি যে টাইম সমান সমান ডিস্টেন্স বাই স্পিড, তাহলে মনে করো দূরত্ব হলো এক্স, স্পিড কত? প্রথমটা তোমার 40 কিমি আছে, আর একটা আছে হলো 60 কিমি আছে, তাহলে এক্স বাই 60। যেহেতু যার গতিবেগ কম তার টাইম বেশি লাগবে, মানে এই টাইমটা বড়। দুটো টাইমের মধ্যে পার্থক্য কত বলে দিয়েছে? বলেছে যে তোমার 1.5 ঘন্টা, তাহলে 1/2 আছে, তাহলে একে আমি 2 একে 2 আর একে 3/2 করে দিলাম ডাইরেক্ট, এত ঘন্টা। এবার এখানে তুমি এক্সের যে কোনো একটা মান ধরেও করতে পারো, কিংবা তুমি এখান থেকে চাইলে লসও করেও করতে পারো। আমি এক্সের তুমি চাইলে এখানে মান ধরেও করতে পারো। চলো এক্সের যদি আমি মান ধরে করি, মনে করো এক্সের মান 180 ধরলাম, তাহলে আমি একবার করবো 180/40 মাইনাস একবার করবো 180/60। এবার দেখবো এটা সমান 3/2 আমাদের হচ্ছে কি হচ্ছে না। 0 0 কাটো, 0 0 কাটো, এটাকে 6 দিয়ে কাটো, 3 6 18। এটাকে যদি তুমি কিংবা একে তুমি পয়েন্টটা করে দিলে আরও বেশি ভালো হবে। ওকে, এটাকে যদি আমি কাটি, 9 দুগুণি 18, 2 দুগুণি 4, তাহলে এখানে 2 লসগু হয়ে যাবে, 9 বিয়োগ 6 কত আসবে? 3/2 আসবে। তো এটাতেই কিন্তু মিলে যাচ্ছে, তো অপশান নাম্বার এ হবে কারেক্ট অ্যান্সার। এটাকে চাইলে তুমি যদি পয়েন্টটা করো, তাহলে এটাকে 9কে 2 দিয়ে ভাগ করে ডাইরেক্ট পয়েন্টটা করবে, তাহলে তোমার 4.5 আসবে। তার থেকে তুমি এখান থেকে যদি 3 বাদ দাও, তাহলে তোমার 1.5 আসবে, মানে হাফ ঘন্টা। 1.5 মানে তোমার 1 ঘন্টা, আর এখানে হাফ ঘন্টা 30 মিনিট। ওকে, 1 ঘন্টা 1.5 মানে তোমার 1/1/2, এটাই আসে। তো তুমি চাইলে পয়েন্টার ধরেও করে দিতে পারো, কিংবা তুমি চাইলে এখান থেকে লসও করে করতে পারো, সেখান থেকে এক্সের মান বার করলে, যেটা তোমার সুবিধা হয়। 19 নম্বর দেখো কি বলেছে, 12 জনের একটি অভিযাত্রী দলে 24 এবং 26 বছরের বয়সী 2 জন মহিলার পরিবর্তে 2 জন পুরুষ এলে সকলের গড় বয়স 2 বছর বৃদ্ধি পায়। 2 জন লোকের গড় বয়স কত? দেখো 2 বছর বৃদ্ধি পাচ্ছে, এখান থেকে বোঝো, এখানে বেশি কিছু করতে যাব না, আমরা টোটাল দেখব কতটা বয়স তুলে নিচ্ছি আমরা। 24 আর 26 তুলে নিচ্ছি, তাহলে 24 যোগ 26 টোটাল কতটা তুলে নিচ্ছি? 6 4 10, 2 2 4 1 5, টোটাল তুলে নিচ্ছি 50।
কিন্তু এর বদলে আরও দুজনের আমি বয়স অ্যাড করছি, তার ফলে বয়সটা বেড়ে যাচ্ছে। কত বছর? গড় বয়স 2 বছর বেড়ে যাচ্ছে, মানে টোটাল 12 জনই আছে, কারণ দুজন গেল দুজন আসলো, তাহলে টোটাল 12 জনই আছে, গড় বয়স 2 বছর করে বেড়ে যাচ্ছে, তাহলে টোটাল বাড়ে কত? 12 × 2, টোটাল বাড়লো 24 বাড়লো। তাহলে আগে তোমার তুলে নিলাম 50 এবং আমি যে দুজন নতুন অ্যাড করলাম তার জন্য আগে যা ছিল তার থেকে আরও 24 বাড়লো, তাহলে এই 50-এর সঙ্গে আরও 24 বাড়িয়ে দেবো। তাহলে এখানে 4, 5 2 7, এটা পেলাম যে দুজন অ্যাড হলো তাদের মোট বয়স। তাহলে গড় বয়স কত? আমি টোটালটা লিখছি না, তাহলে গড় বয়স কত? দুজন লোকের গড় বয়স চেয়েছে, যে দুজন লোক অ্যাড হলো। 74/2, যেহেতু দুজন 2 দিয়ে ভাগ করো, তোমার 37 দুগুণে 74, তো 37 হবে আমাদের অ্যান্সার, যেটা অপশান নাম্বার সিতে আছে। দেখো আমাদের 20 নম্বর কী বলেছে। এখানে আছে হলো এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান 9 আছে, আর এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান সমান 31 আছে। তাহলে এখানে এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব মাইনাস 3xy জেড সমান সমান কত হবে? এটা দেখো আমাদের বীজগণিতের সূত্রে যাবে। দেখো আমরা একটা সূত্র জানি যে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। ওকে, এখানে আমাদের এ মানে এক্স ধরো, বি মানে ওয়াই ধরো, সি মানে জেড ধরো। তাহলে এইখান থেকে আমরা কি কি পাচ্ছি দেখো। এইখান থেকে যদি আমি তোমাকে বলি এ প্লাস বি তার হোল স্কোয়ার মানে তোমার এইখানে এই তিনটের যোগফল 9 পাচ্ছি, তাহলে 9 স্কোয়ার এখানে ডাইরেক্ট 81 লিখলাম, সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান কত? 31। তাহলে 31 প্লাস এখানে আর কি কি দেওয়া আছে? আর আমাদের তেমন কিছু দেওয়া নেই। তাহলে এইখানে দেখো এইটা সূত্র থেকে আমরা এইটা সূত্রতে আসবো, কারণ আমার এ বি প্লাস বিসি প্লাস সি এর মানটা লাগবে। ওকে, কেন লাগবে চলো দেখবো আমরা। 2 ইন্টু এখানে এ বি প্লাস বিসি প্লাস সি এ করো, এখান থেকে 81 আর এখানে 31 আছে, ও পাশে পাঠাও, মাইনাস 31 করে দাও, সমান সমান 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এখান থেকে বিয়োগ করো 0, এখান থেকে যদি বিয়োগ করো কত আসছে? তাহলে এখানে 5 3 8 50 সমান সমান এখানে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এখান থেকে 2 দিয়ে কাটো, এখানে পাচ্ছি 25। তাহলে এ বি প্লাস বিসি প্লাস সি এর মান কত পেলাম? 25 পেলাম। ওকে, এটাকে মনে রাখো। তারপরে আমরা পরেরটায় আসি। দেখো তাহলে এ বি প্লাস বিসি প্লাস সি এর মান কী পেলাম আমরা? 25 পেলাম। ওকে, তাহলে এখান থেকে এটাকে মনে রাখো, এ বি বিসি সি এর মান কত পেয়েছি? 25 পেয়েছি। এ বি প্লাস বিসি প্লাস সি এর মান কত? 25। এখান থেকে দেখো আমরা কি করব, এখান থেকে এটা সূত্র করো। তাহলে এটা আমরা পাচ্ছি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab এর সূত্র। এটা সমান সমান কী আছে? এটা সমান সমান আছে আমাদের এ প্লাস বি প্লাস সি ইন্টু তোমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ, এইটা পাই সমান সমান। তাহলে এইটার মান কত দেওয়া আছে? এটার মান দেওয়া আছে 9। দেখো এ মানে এক্স ধরো, বি মানে ওয়াই ধরো, এটা প্রথমে বলে নিয়েছি। তাহলে এটার মান কত? 9। ওকে, আর এখানে এটার মান কত আছে? এটার মান আছে 31। তাহলে এখানে কত পাবো? ব্র্যাকেট দাও, এখানে 31। এখান থেকে মাইনাসটাকে কমন নাও, তাহলে থাকলো কত ভিতরে? এ বি প্লাস বিসি, এটাকে চাইলে সেকেন্ড ব্র্যাকেট করে দিতে পারো, এ বি বিসি প্লাস সি এ। যেহেতু মাইনাস কমন নিয়েছি, কারণ মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। এ বি প্লাস বিসি প্লাস সি এর মান কত জানি আমরা? বলো। 31, এটার মান আমরা বার করেছিলাম 25। 31 মাইনাস 25 কত পাচ্ছি? 9 ইন্টু 31 মাইনাস 25 করলে তোমার এখানে কত পাচ্ছি? 25 কত হলে 31? 6 হলে। তাহলে 6 নং 54 হবে আমাদের অ্যান্সার, যেটা অপশান নাম্বার এতে আছে। তো চলো আজ এই ক্লাসটি আমরা এখানে শেষ করছি। ক্লাসের পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি তোমাদেরকে দিয়ে দেবো। যারা যারা রেলের জন্য প্রিপারেশান নিচ্ছ এবং
তোমরা যারা ডাব্লিউপির জন্য প্রিপারেশন নিচ্ছ, আমি টোটাল ক্যালেন্ডারের থেকে 100টা PYQ কোশ্চেন কমপ্লিট করেছি, অবশ্যই তোমরা দেখে নেবে। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ক্লাস পাওয়ার জন্য। আর ক্লাসটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, এবং পরবর্তী কি তোমার এই রকম সিরিজ কি আমি চালিয়ে যাব নাকি আমাকে কমেন্ট করে জানিও। তাহলে আমি পরবর্তী যে PYQ রয়েছে প্রিভিয়াস এর কোশ্চেনগুলি এনে এনে আমি পরপর, আজকে যেমন আমরা 10 নম্বর ক্লাস করলাম, পরপর ক্লাস চলতে থাকবে। ওকে, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। তো চলো, প্রত্যেককে গুড নাইট।